নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ প্রায় 1,00,000 মতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ যে এখানে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025। এখানে বলছে যে নিউ নোটিফিকেশন ফর 1,00,000 মতো এখানে কিন্তু শূন্যপদ আছে এবং আবেদন করতে হবে অনলাইন মোডে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতার প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে। এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। যে জেলা থেকে তুমি আবেদন করছো সেই জেলার কিন্তু বিভিন্ন পঞ্চায়েত অফিসে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবার এখানে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে। দেখো, মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেখানে 1,00,000+ কিন্তু শূন্যপদ। আবেদন করতে হবে অনলাইন মোডে এবং তোমাদের আবেদন রিলেটেড তোমাদের আরও বিস্তারিত তথ্য তোমাদের দেওয়া হবে। তো দেখো এখানে কি কি বলা হচ্ছে। দেখো, তোমাদের এখানে কোয়ালিফিকেশন, আমি এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গা আগে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে ক্লারিক্যাল পোস্টও আছে, আবার এখানে ডেটা এন্ট্রি লেভেলের পোস্টও আছে। তুমি যদি ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। আবার তুমি যদি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এখানে টেকনিক্যাল পোস্টও কিন্তু আছে, বিভিন্ন টেকনিক্যাল যোগ্যতার পোস্ট আছে। যারা ডিপ্লোমা করেছো, মানে পলিটেকনিক ডিপ্লোমা করেছো, ঠিক আছে, পলিটেকনিক ডিপ্লোমা যাদের করা আছে তারাও কিন্তু বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। আবার যারা বিটেক করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ টেকনিক্যাল নন টেকনিক্যালদের জন্য আলাদাভাবে শূন্যপদ ভাগ করা আছে। ঠিক আছে, যেই জন্য কিন্তু তোমরা যারা ডিপ্লোমা পাস আছো তারা অ্যাপ্লাই করতে পারো, যাদের আইটিআই আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এর পরবর্তী হচ্ছে ম্যানেজেরিয়াল পজিশন। ম্যানেজেরিয়াল পজিশন হচ্ছে আপার লেভেলের তোমাদের পোস্ট, যেখানে তোমাদের এমবিএ যোগ্যতার প্রয়োজন আছে, গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রয়োজন আছে। ঠিক আছে, এইসব যোগ্যতা যাদের আছে বা পোস্ট গ্র্যাজুয়েট যাদের করা আছে, তারা কিন্তু এই ম্যানেজারিয়াল যে পোস্টগুলো আছে সেই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ এখানে রুরাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে পারে। বয়সের ব্যাপারটা বলে দিই, 18 থেকে 45 বছর। দেখো, ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর। এখানে এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের ক্ষেত্রে বয়সে 5 বছর, আর ওবিসি ক্যান্ডিডেট যারা থাকবে তাদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে। তোমাদের এটা দেখে হয়তো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার, সরকারি ক্ষেত্রে তো 45 বছর পর্যন্ত আপার এজ লিমিট থাকে না। তো দেখো, এখানে কিছু পোস্ট আছে এমনও যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে, আবার কিছু পোস্ট আছে যেখানে কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু আবেদন করতে পারবে। এবার যে পোস্টগুলো আপার লেভেলের পোস্ট, সেখানে বয়স মানে এজ লিমিটটা কিন্তু বেশি, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স তোমার প্রয়োজন আছে। অর্থাৎ সেই পোস্টের জন্যই কিন্তু এখানে বয়সগুলো এতটা বেশি পরিমাণে দেওয়া আছে। ঠিক আছে, বাদবাকি তুমি ধরো ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে সেখানে তোমরা কিছু পোস্টের জন্য দেখবে 18 থেকে 30 বছর, কিছু পোস্টের জন্য তোমরা দেখবে 18 থেকে 27 বছর। ঠিক আছে, এটি আমি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বলছি। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর আরও যুক্ত করে নেবে। ঠিক আছে, তো এই ক্লিয়ার। ন্যাশনালিটি দেখো, ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম কিন্তু উল্লেখ করবে, কারণ তোমাদের জেলার যখনই কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট আমি প্রতিনিয়ত আমি দিই, আমার 2 চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। তার জন্য এই চ্যানেলটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকেও তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো এখানে স্যালারি স্ট্রাকচার দেখো, তুমি যদি ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করো সেখানে 20,000 টাকা, এটা কিন্তু স্টার্টিং স্যালারির কথা বলা হচ্ছে, স্টার্টিং। ওকে, গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য 35,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে বেতন পাবে। যেই পোস্টের জন্য 50,000 টাকা থেকে 75,000 টাকার মধ্যে বেতন পাবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য দেখে নাও যে 30,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে বেতন পাবে। এবার হচ্ছে মুখ্য সেবিকার জন্য দেখো, এখানে 40,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বেতন পাবে। আর ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ভিডিওর জন্য তোমরা দেখতে পাচ্ছ 75,000 টাকা থেকে 1,00,000 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে আবেদন করার জন্য কি কি লাগছে দেখো, তোমাদের কি কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে, যেখানে হচ্ছে আধার কার্ড প্রয়োজন আছে,
তারপরে হচ্ছে ডোমিসিল সার্টিফিকেট। দেখো ডোমিসিল সার্টিফিকেট হিসাবে তোমাদের আধার কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, বা ভোটার কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে, ভোটার আইডি কার্ড দিলেও হয়ে যাবে, বা তোমাদের প্যান কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে। বা তোমরা ডোমিসিল সার্টিফিকেটের জন্য কোনো গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে বা তোমাদের ব্লক অফিসে থেকেও কিন্তু তোমরা ডোমিসিল সার্টিফিকেট নিতে পারো, বা তোমাদের যে যারা কাউন্সিলর আছে তার কাছ থেকেও তোমরা ডোমিসিল সার্টিফিকেট পেয়ে যাবে। তো এখানে দেখো কাস্ট সার্টিফিকেট তোমাদের অবশ্যই প্রয়োজন। তুমি যদি এসসি, এসটি, ওবিসি, তারপরে হচ্ছে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তাদের কিন্তু পিডাব্লিউবিডি সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তোমার ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তারপরে হচ্ছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন, এগুলো কিন্তু প্রয়োজন আছে। তুমি যে পোস্টের জন্য আবেদন করবে, অর্থাৎ তুমি যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা তোমাদের প্রয়োজন, তো সেক্ষেত্রে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিটও কিন্তু তোমাদের লাগবে। এবারে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগবে এবং সিগনেচার লাগছে। ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি অবশ্যই তোমাদের প্রয়োজন, যেহেতু আবেদনটা অনলাইন মোডে হচ্ছে। এবং তোমাদের পরবর্তী যা সিলেকশন প্রসেসে থাকবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমেও তোমরা কিন্তু জানতে পারবে, এবং অ্যাডমিট কার্ড যে তুমি উইথড্র করবে সেটাও কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ডটা তুমি নিতে পারবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের আবেদন করার প্রসেস, তার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়নি, এটা জাস্ট তোমাদের একটা আপডেট এসছে, যেখানে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম। যেখানে প্রথমত তোমাদের রেজিস্টার করার জন্য তোমার নাম এন্টার করতে হবে, তারপরে তোমার মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাকে একটি লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার পরে তোমার দেখবে তোমার মেল বা এসএমএস আসবে, এবং সেটা দিয়ে তোমাদের এই আইডি দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পরে পরবর্তী ফর্ম ফিল আপের স্টেপে চলে যাবে, যেখানে তোমাদের কি করতে হবে, পার্সোনাল ডিটেলস, নাম, অ্যাড্রেস, ক্যাটাগরি, এডুকেশন কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে। তারপরে কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে, যেগুলো তোমাদের ভিডিওতে আমি বলে দিয়েছি, ঠিক আছে। সেই ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তোমাকে রিভিউ করতে হবে। তোমার যদি কোনো ফর্মে মনে হয় যে এই জায়গাটা ভুলভাল করে ফেলেছো, সেটাকে কিন্তু তুমি রিভিউ বা কারেকশন তুমি করে নিতে পারো। তারপরে তুমি ফাইনালি সাবমিট করে দেবে। এরপরে সেভ অ্যান্ড কনফার্মেশন, তোমাদের রিসিপ্ট কিন্তু তোমাদের অবশ্যই ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে। সিলেকশন প্রসেসটা কি থাকবে? সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে বলাই হচ্ছে যে এনসিওর ট্রান্সপারেন্সি এবং মেরিট বেস রিক্রুটমেন্ট যেখানে হবে, সেখানে হচ্ছে রিটিন এক্সামিনেশন হবে। রিটিন এক্সামিনেশনের জন্য জিকে থাকবে, রিজনিং থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, সাবজেক্ট স্পেসিফিক যে থাকবে সেটার ওপর থাকবে। তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। ইন্টারভিউ শুধুমাত্র যারা আপার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকছে, মানে গ্রুপ বি লেভেলের পোস্টের জন্য। বাট আদারওয়াইজ যদি তুমি গ্রুপ সি লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করো, গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করো, সেখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু হবে না। যা সিলেকশন করা হবে তোমাদের রিটিনের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে শর্টলিস্টের যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ক্লার্কের জন্য আরেকটা কথা বলে রাখি, ক্লার্কের জন্য কিন্তু স্কিল টেস্টে তোমাদের কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট কিন্তু তোমাদের থাকতে পারে, ওকে। তো এইগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। ফাইনাল মেরিট বেসিস তোমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে ফাইনাল সিলেকশন বেস দ্য পারফরমেন্স অল স্টেজ, অর্থাৎ যেগুলো তোমাদের স্টেজগুলো বললাম প্রত্যেকটা স্টেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের এখানে। তো এগুলো তোমাদের একটি আপডেট তোমাদের দিলাম, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আবেদন শুরুর ব্যাপারটা কিন্তু তোমাদের বলে দিই। দেখো আবেদন যখনই তোমাদের শুরু হয়ে যাবে সেই রিলেটেড ইনফরমেশন আমি অবশ্যই কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো। গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে তোমরা সবই কিন্তু নতুন নতুন আপডেটগুলো পাবে, এখানে কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না, কারণ এই চ্যানেলটি প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।